বটগাছের শিকড়গুলো লাগতে অনেকটা ভয়ঙ্কর। উপর থেকে ছোট এবং বড় ভাইদের খেলা দেখার মজাই অন্যরকম। আর এইগুলা কি ফুল না ফল বুঝতে না কোনো কিছু। আর ছাদের উপর অনেকগুলা ছোট এবং বড় গাছ, যতগুলা গাছ মনে হইতাতে কেউ অনেকদিন পরিশ্রম করে করতে এইগুলা চাষ। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি যাইতাছি আমাদের এলাকার পাশের একটি এলাকার মধ্যে প্রাচীন কালের একটা বিল্ডিং রয়েছে। আর সেই বিল্ডিংটি এখন বর্তমানে হিন্দু সমাজের লোকেরা ব্যবহার করে থাকছেন। এছাড়াও অনেক ধরনের লোকেরা অনেক দূর দূরান্ত থেকে আসে সেই বিল্ডিং এর সাথে ছবি তোলার জন্য এবং কি দেখার জন্য। তো আপনারা দেখতে পারতেছেন এখন আমি চাইতেছি একটা সাইকেল চালিয়ে, আর এই সাইকেলটা আমার না একটা ছোট ভাইয়ের থেকে নিয়ে আইছি এই বিল্ডিংটা দেখার জন্য, মানে একটু ভিডিও করার জন্য। তো এখন আছি আমি রাস্তার মধ্যে, আর এখন আমি পৌঁছে গেলে সেই বিল্ডিংটা আপনারা দেখতেই পারতেছেন। দূর থেকে কিরকম লাগতেছে, আর সাইডে দিয়ে অনেক ফুলাপান দিয়ে খেলতেছে। তো এখন আমি যাবো এটার ভিতরে। তো চলেন সবাই আমরা ভিতরে যাই। তো এখন আমি ভিতরে ঢুকতাছি, ঢুকার মধ্যে আমার কিরকম একটা ভয় লাগতাছে, আর আমার সাইকেল এক সাইডে রেখা দিলাম। তো এখন ভিতরে ঢুকলাম, আর ভিতর দিকে দেখেন কিরকম সবকিছু অনেক পুরান, তার জন্য কালো কালো হয়ে রয়েছে আর ভাঙ্গা ভাঙ্গা এরকম লাগতাছে। তো এখন আমি ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকে উপরে যাওয়ার সিঁড়িটা খুঁজতাছি, আর খুঁজতে খুঁজতে সিঁড়িটা পায়া লাইছি। এখন সিঁড়িতে আমি উপরে উঠতাছি, আর সিঁড়িটা অনেক আগের থেকে ডিজাইনটা করার কারণে সিঁড়িটা গোল গোল এরকম ভাবে একটা রাউন্ড দেওয়া হয়েছে। তো এখন আমরা উপরে যাবো, চলেন উপরে যাই। আর উপরে দেখতেছেন উপরে সিলিং ছিল, মনে হইতেছে একতলা সিলিংটা নিচে ভাঙ্গা গেছে, তার জন্য এরকম একটা সিঁড়ি দেখা যাইতেছে। তো চলেন উপর থেকে আমরা বাইরের সিস্টেমটা দেখি কিরকম। ভিডিওতেছে উপর থেকে বাইরের সিস্টেমটা, মানে দুইতলা একতলার ছাদে থেকে কিরকম লাগে। তো আমি এখন একটা রুমের ভিতরে আছি, আর আমার অনেকটাই বই করতে, কারণ অনেক মানুষের কাছ থেকে এই বিল্ডিং এর ব্যাপারে অনেক কিছু শুনছি। তারপরে সাহস করে আজকে একলা ঢুকে দিলাম গা। আর এখানে দেখলাম অনেকগুলো বন বিছাই রাখছে, মানে কেউ এখানে বসে আছে, আর অনেক কোনো আড্ডা দিছিল। তারপরে এখন বাইরে গেলাম গা, বাইরে সেরে এখন উপরে উঠে একটা সিস্টেম দেখতেছি। এই যে দেখতেছেন আপনার বট গাছের শিকড় গুলা, এইগুলা দিয়ে সেটা মূলত উপরে উঠার রাস্তা, মানে ছাদের উপরে উঠার রাস্তা। তো এখন আমি ছাদের উপর উঠবো, আপনার একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন। তো এখন বর্তমানে আমি আসি আরে ছাদের উপরে, আর ছাদের উপর থেকে দেখেন বাইরের দৃশ্যটা কিরকম লাগতেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই ছাদটা অনেক দিনের পুরনো ওর কারণে কেউ যত্ন মত্ন করছে না, সেই কারণে ও এই ছাদের মধ্যে অনেকগুলা গাছ জ্বালাইছে। ধ্যান এইগুলোই তো সেই গাছগুলো যেগুলো ছাদের উপর জ্বালাইছে। আর ছাদের উপর থেকে আশেপাশের দৃশ্যগুলো অনেকটাই সুন্দর লাগছিল, মনে হইতেছে আমি কোনো একটা পাহাড়ের উপর দাঁড়াই রয়েছি। তো দেখতে দেখতে এমন একটা গাছ দেখলাম তেঁতুল পাতার মতো লাগতেছে, কিন্তু আবার লাগতেছে না, কারণ তেঁতুল পাতা এরকম না। সাইডগুলো দেখতেছেন অনেকগুলো গাছ ছিল, তারপর কিছু গাছ ওরা কাইটা দিছে, মানে কিছু গাছ দেখা বোঝা গেছে যে এইগুলা কেউ এখান থেকে এসে কাইটাছে, কাইটা নিতাছে বা কাইটা সাফ করতেছে, এরকম কিছু জিনিস। আর পাশে দেখতেছেন বড় বিল্ডিংটা, এটা আছে একটা স্কুল, এটা হচ্ছে বাইকের জন্য প্রাইমারি একটা স্কুল। তো গাইস এই ছাদের মধ্যে একটা ফল দেখলাম, এই ফল না ফুল আমি নিজেও জানি না। তো এখন আপনারা দেখবেন আর বলবেন এটা কি ফল ফুল। তো চলেন এখন আমরা সেই ফল আর ফলের কাছে যাই, কিন্তু তার আগে ছোট ভাই এবং বড় ভাইদের কিছু খেলা দেখা যায়। তো এটাই হচ্ছে সেই ফল, এটা কি ফল না ফুল আমি বুঝতেছি না। পুরো জুরির মতো লাগতাছে, মিষ্টি কুমড়ার মতো চারদিক, কিন্তু মাঝে দিয়ে ফাঁকা, তারপরে আবার একটু খোলার সাথে কলসির মতো, যাতে কোনো কিছু যাই রাখা। তো এটা আমি কি বুঝতে পারতাছি না। এদিক দিয়ে বট গাছের মধ্যে পাতাগুলো অনেকটাই সুন্দর, এটা হচ্ছে বট গাছের পাতা। আর এটা হচ্ছে আমি উপর থেকে দেখলাম যে কিভাবে নামবো, আর নামার রাস্তাটা অনেকটাই সুন্দর, বট গাছের শিকড় দিয়া সিঁড়ির মতো করে সিস্টেম করা হয়েছে। তো এখন আমি ছাদের থেকে নামলাম, এখন সিঁড়ি দিয়ে নামা সিঁড়া নিচে চলে যাবো। আর আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্তি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।